একদিন যুধিষ্ঠির কৃষ্ণের গৃহে গিয়ে দেখলেন তিনি পীত কৌশীয় বস্ত্র পরে দিব্যাভরণে ভূষিত হয়ে বক্ষে কৌস্তুভ মণি ধারণ করে একটি বৃহৎ পর্যঙ্কে আসীনে রয়েছেন। ধর্মরাজ কৃতাঞ্জলি হয়ে সম্ভাষণ করলেন, কিন্তু কৃষ্ণ উত্তর দিলেন না, ধ্যানস্থ হয়ে রইলেন। যুধিষ্ঠির বললেন, যদি গোপনীয় না হয় এবং আমি যদি শোনবার যোগ্য হই, তবে তোমার এই ধ্যানের কারণ আমাকে বলো। ঈষৎ হাস্য করে কৃষ্ণ উত্তর দিলেন, সরশয্যাশায়ী ভীষ্ম আমাকে ধ্যান করেছেন, সেজন্য আমার মন তাঁর দিকে গিয়েছিল। এই পুরুষশ্রেষ্ঠ স্বর্গে গেলে পৃথিবী চন্দ্রহীন রাত্রির তুল্য হবে। আপনি তার কাছে গিয়ে আপনার যা জানবার আছে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির বললেন, মাধব, তোমাকে অগ্রবর্তী করে আমরা ভীষ্মের কাছে যাব। কৃষ্ণ সাত্ত্বকীকে আদেশ দিলেন রথ সজ্জিত করার জন্য। এই সময় দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ আরম্ভ হয়েছিল। ভীষ্ম একাগ্রচিত্তে তাঁর আত্মাকে পরমাত্মায় সমাবিষ্ট করে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন। ব্যাস, নারদ, অসিত, বশিষ্ঠ, বিশ্বামিত্র, বৃহস্পতি, শুক্র, কপিল, বাল্মীকি, ভার্গব, কশ্যপ প্রভৃতি ভীষ্মকে বেষ্টন করে রইলেন। কৃষ্ণ, সাত্ত্বকী, যুধিষ্ঠির ও তাঁর ভ্রাতারা কৃপাচার্য, যুযুৎসু এবং সঞ্জয় রথারোহণে কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। তাঁরা দেখলেন ওঘবতী নদীর তীরে পবিত্র স্থানে ভীষ্ম সরশয্যায় শুয়ে আছেন। মুনিগণ তাঁর উপাসনা করছেন। ব্যাসাদি মহর্ষিগণকে অভিবাদন করে কৃষ্ণ কিঞ্চিৎ কাতর হয়ে ভীষ্মকে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। তারপর কৃষ্ণ বললেন, পুরুষশ্রেষ্ঠ, আপনি যখন সুস্থ দেহে সমৃদ্ধ রাজ্যে বাস করতেন, তখন সহস্র নারীতে পরিবৃত্ত হলেও আপনাকে ঊর্ধ্বরেতা দেখেছি। আপনি ভিন্ন অপর কেউ মৃত্যুকে রোধ করে সরশয্যায় শুয়ে থাকতে পারে এমন আমরা শুনিনি। সর্বপ্রকার ধর্মের তত্ত্ব আপনার জানা আছে। এই জ্যেষ্ঠ পাণ্ডব জ্ঞাতিবধের জন্য সন্তপ্ত হয়েছেন, এর শোক আপনি দূর করুন। আপনার জীবনের আর 56 দিন অবশিষ্ট আছে, তারপরেই আপনি দেহত্যাগ করবেন। আপনি পরলোকে গেলে সমস্ত জ্ঞানই লুপ্ত হবে। এই কারণে যুধিষ্ঠিরাদি আপনার কাছে ধর্ম জিজ্ঞাসা করতে এসেছেন। ভীষ্ম কৃতাঞ্জলি হয়ে বললেন, নারায়ণ, তোমার কথা শুনে আমি হর্ষে আপ্লুত হয়েছি। সমস্ত বক্তব্যই তোমার বাক্যে নিহিত আছে। দুর্বলতার ফলে আমার বাক শক্তি ক্ষীণ হয়েছে। দিক, আকাশ ও পৃথিবীর বোধও লোপ পেয়েছে। কেবল তোমার প্রভাবেই জীবিত রয়েছি। কৃষ্ণ, তুমি শাশ্বত জগৎকর্তা। গুরু উপস্থিত থাকতে শিষ্যতুল্য আমি কি করে উপদেশ দেব? কৃষ্ণ বললেন, গঙ্গানন্দন ভীষ্ম, আমার বরে আপনার গ্লানি, মোহ, কষ্ট, ক্ষুধ, পিপাসা কিছুই থাকবে না। সমস্ত জ্ঞান আপনার নিকট প্রকাশিত হবে। ধর্ম ও অর্থের তত্ত্ব সম্বন্ধে আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে। আপনি জ্ঞানচক্ষু দ্বারা সর্বজীবই দেখতে পাবেন। কৃষ্ণ এই কথা বললে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হল। বিবিধ বাদ্য বেজে উঠল। অপ্সরারা গান করতে লাগল। সুখস্পর্শ সুগন্ধ বায়ু প্রবাহিত হল। এই সময় পশ্চিম দিকের এক প্রান্তে অস্তগামী দিবাকর যেন বন দগ্ধ করতে লাগলেন। সন্ধ্যা সমাগত দেখে মহর্ষিগণ গাত্রোত্থান করলেন। কৃষ্ণ ও যুধিষ্ঠিরাদিও ভীষ্মের নিকট বিদায় নিয়ে প্রস্থান করলেন। ভীষ্ম এইরূপে যুধিষ্ঠিরকে নানা বিষয়ক উপদেশ দিয়ে নীরব হলেন। যে ক্ষত্রবীরগণ তাঁর নিকটে সমবেত হয়েছিলেন, তাঁরা ক্ষণকাল নিশ্চল হয়ে রইলেন। তারপর মহর্ষি ব্যাস সরশয্যাশায়ী ভীষ্মকে বললেন, গঙ্গানন্দন, কুরুরাজ যুধিষ্ঠির এখন প্রকৃতিস্থ হয়েছেন। তুমি অনুমতি দাও, তিনি তাঁর ভ্রাতৃগণ কৃষ্ণ ও উপস্থিত রাজগণের সঙ্গে হস্তিনাপুরে ফিরে যাবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে মধুর বাক্যে বললেন, মহারাজ, তুমি এখন অমাত্যগণের সঙ্গে নগরে যাও। তোমার মনস্তাপ দূর হোক। তুমি শ্রদ্ধা সহকারে
যজাতির ন্যায় বহু যজ্ঞ করে প্রচুর দক্ষিণা দাও। দেবগণ ও পিতৃগণকে তৃপ্ত করো। প্রজাগণের মনোরঞ্জন এবং সুহৃদগণের সম্মান করো। পক্ষীরা যেমন ফলবান বৃক্ষকে আশ্রয় করে, তোমার সুহৃদগণ সেইরূপ তোমাকে আশ্রয় করুন। সূর্যের উত্তরায়ণ আরম্ভ হলে আমার মৃত্যুকাল উপস্থিত হবে, তখন তুমি আবার এসো। যুধিষ্ঠির সম্মত হলেন এবং ভীষ্মকে অভিবাদনের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে অগ্রবর্তী করে সকলের সঙ্গে হস্তিনাপুরে যাত্রা করলেন। যুধিষ্ঠির হস্তিনাপুরে এসে পুরবাসী এবং জনপদবাসীদের যথোচিত সম্মান করে গৃহ গমনের অনুমতি দিলেন। পতিপুত্রহীনা নারীদের প্রচুর অর্থ দিয়ে সান্ত্বনা দিলেন। 50 দিন পরে তিনি স্মরণ করলেন যে ভীষ্মের কাছে তার যাবার সময় উপস্থিত হয়েছে। তখন তিনি অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ঘৃত, মাল্য, ক্ষৌম বস্ত্র, চন্দন, অগুরু প্রভৃতি এবং বিবিধ মহার্ঘ রত্ন পাঠিয়ে দিলেন এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও ভ্রাতৃগণকে অগ্রবর্তী করে রাজগণের সঙ্গে যাত্রা করলেন। কৃষ্ণ, বিদুর, যুযুৎসু ও সাত্যকী তাঁর অনুসরণ করলেন। তারা কুরুক্ষেত্রে ভীষ্মের নিকট উপস্থিত হয়ে দেখলেন ব্যাসদেব নারদ তার কাছে বসে আছেন এবং নানা দেশ থেকে আগত রাজা ও রক্ষীগণ তাকে রক্ষা করছেন। সকলকে অভিবাদন করে যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, জাহ্নবী নন্দন, আমি যুধিষ্ঠির আপনাকে প্রণাম করছি। মহাবাহু, আপনি শুনতে পাচ্ছেন? বলুন, এখন আমি আপনার জন্য কি করব? আমি অগ্নি নিয়ে যথাসময়ে উপস্থিত হয়েছি। আচার্য, ঋত্বিক ও ব্রাহ্মণগণ, আমার ভ্রাতৃগণ, আপনার পুত্র ধৃতরাষ্ট্র এবং অমাত্যসহ বাসুদেবও এসেছেন। কুরুশ্রেষ্ঠ, আপনি চক্ষু উন্মীলিত করে সকলকে দেখুন। আপনার অন্ত্যেষ্টির জন্য যা আবশ্যক সমস্তই আমি আয়োজন করেছি। ভীষ্ম সকলের দিকে চেয়ে দেখলেন। তারপর যুধিষ্ঠিরের হাত ধরে মেঘ গম্ভীর স্বরে বললেন, কুন্তিপুত্র, তুমি উপযুক্ত কালে এসেছ। আমি 58 দিন এই তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে আছি। বোধ হচ্ছে যেন 100 বর্ষ গত হয়েছে। এখন চান্দ্র মাঘ মাসের 3 ভাগ অবশিষ্ট আছে। শুক্লপক্ষ চলছে। তারপর ভীষ্ম ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা, তুমি ধর্মজ্ঞ, শাস্ত্রবিদ, বহু ব্রাহ্মণের সেবা করেছ। বেদ ও ধর্মের সূক্ষ্ম তত্ত্ব তুমি জানো। তোমার শোক করা উচিত নয়। যা ভবিতব্য তাই ঘটেছে। পাণ্ডুর পুত্রেরা ধর্মত তোমার পুত্রতুল্য। তুমি ধর্মানুসারে এদের পালন করো। ধর্মরাজ যুধিষ্ঠির শুদ্ধ স্বভাব, গুরু বৎসল ও অহিংস। ইনি তোমার জ্ঞানানুবর্তী হয়ে চলবেন। তোমার পুত্রেরা দুরাত্মা, ক্রোধী, মূঢ়, ঈর্ষান্বিত ও দুর্বৃত্ত ছিল। তাদের জন্য শোক করো না। অনন্তর ভীষ্ম কৃষ্ণকে বললেন, হে দেব দেবেশ, সুরাসুর বন্দিত শঙ্খচক্র গদাধর ত্রিবিক্রম ভগবান, তোমাকে নমস্কার। তুমি সনাতন পরমাত্মা। আমি তোমার একান্ত ভক্ত। পুরুষোত্তম, তুমি আমাকে ত্রাণ করো। তোমার অনুগত পাণ্ডবগণকে রক্ষা করো। আমি দুর্বুদ্ধি দুর্যোধনকে বলেছিলাম, যে পক্ষে কৃষ্ণ সেই পক্ষে ধর্ম, যেখানে ধর্ম সেখানে জয়। আমি বারবার তাকে সন্ধি করতে বলেছিলাম, কিন্তু সেই মূঢ় আমার কথা শোনেনি। পৃথিবীর সমস্ত রাজাকে নিহত করিয়ে নিজে নিহত হয়েছে। কৃষ্ণ, এখন আমি কলেবর ত্যাগ করব। তুমি আজ্ঞা করো যেন আমি পরম গতি পাই। কৃষ্ণ বললেন, ভীষ্ম, আমি আজ্ঞা দিচ্ছি, আপনি বসুগণের লোকে যান। রাজর্ষি, আপনি নিষ্পাপ, পিতৃভক্ত, দ্বিতীয় মার্কণ্ডেয় তুল্য। মৃত্যু ভৃত্যের ন্যায় আপনার বশবর্তী হইয়াছে। তারপর ভীষ্ম সকলকে সম্ভাষণ ও আলিঙ্গন করে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, ব্রাহ্মণগণ, বিশেষত আচার্য ঋত্বিকগণ তোমার পূজনীয়। শান্তনুপুত্র ভীষ্ম সমবেত কুরুগণকে এইরূপ বলে নীরব হলেন। তারপর যথাক্রমে মূলাধারীতে তাঁর চিত্ত নিবেশিত করলেন। তাঁর প্রাণবায়ু নিরুদ্ধ হয়ে ঊর্ধ্বগামী হতে লাগল।
সেই সঙ্গে তার শরীর ক্রমশ বানমুক্ত ও ব্যথাহীন হল। তারপর তার প্রাণ ব্রহ্মরন্ধ্র ভেদ করে মহা উল্কার ন্যায় আকাশে উঠে অন্তর্হিত হল। পুষ্পবৃষ্টি ও দেবদুন্ধুবির ধ্বনি হতে লাগল। সিদ্ধ ও মহর্ষিগণ সাধু সাধু বলতে লাগলেন। ভীষ্ম এইরূপে স্বর্গারোহণ করলে পাণ্ডবগণ বিদুর ও যুযুৎসু চিতা রচনা করলেন। যুধিষ্ঠির ও বিদুর তাকে ক্ষৌম বস্ত্র পরিয়ে দিলেন। যুযুৎসু তার উপরে ছত্র ধারণ করলেন। ভীমার্জুন শুভ্র চামর বিজন করলেন। নকুল সহদেব উষ্ণীষ পরিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠির তাঁর পাদদেশে রইলেন। কৌরব নারীগণ ভীষ্মের আপাদ মস্তক তালপত্র দিয়ে বিজন করতে লাগলেন। হোম ও সামগানের পর ধৃতরাষ্ট্র ভীষ্মের দেহ চন্দন কাষ্ঠ অগরু প্রভৃতি দ্বারা আচ্ছাদিত করে অগ্নি দান করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলে সকলে ভাগীরথী তীরে গিয়ে যথাবিধি তর্পণ করলেন। সেই সময় দেবী ভাগীরথী জল থেকে উঠে সরোদনে বললেন, কৌরবগণ, আমার পুত্র রাজোচিত গুণসম্পন্ন প্রজ্ঞাবান ও মহাকুলজাত ছিলেন। পরশুরামের নিকট যিনি পরাজিত হননি, তিনি শিখণ্ডীর দিব্য অস্ত্রে নিহত হয়েছেন। আমার হৃদয় লৌহময়, তাই প্রিয় পুত্রের মরণে বিদীর্ণ হয়নি। ভাগীরথীর এইরূপ বিলাপ শুনে কৃষ্ণ বললেন, দেবী, শোক ত্যাগ করো, তোমার পুত্র পরম লোকে গেছেন। শিখণ্ডী তাকে বধ করেননি, তিনি ক্ষত্র ধর্মানুসারে যুদ্ধ করে অর্জুন কর্তৃক নিহত হয়ে বসু লোকে গেছেন।